সালামু আলাইকুম রহমতুল্লাহ। নেত্রকোনা জেলা পূর্বদলা উপজেলা পূর্বদলা সদর ইউনিয়নের লাউজানা গ্রামে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বদলা উপজেলা শাখার উদ্যোগে আজকে একটি কাঠের ব্রিজ, যে কাঠের ব্রিজে প্রতিদিন মানুষ শত শত মানুষ যাতায়াত করে। এই কাঠের ব্রিজটি নষ্ট হয়ে যাওয়ার ফলে মানুষ ঠিকমতো যাতায়াত না করতে পারায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়িত্বশীলরা এই বিষয়টা খুব চোখে পড়েছে। তো অত্র এলাকার মানুষ তাদের স্বেচ্ছাশ্রমে এবং ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা তাদের কার্যক্রমের ফলে ইনশাল্লাহ এই কার্যক্রমটি আজকে ইনশাল্লাহ এই কাঠের ব্রিজটি ইনশাল্লাহ আজকে নতুনভাবে করা হচ্ছে ইনশাল্লাহ। এখানে প্রতিদিন স্কুল, মাদ্রাসা এবং জনসাধারণ মানুষ অনেক যাতায়াত করে এই রাস্তা দিয়ে। তো এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন, যারা তাদের বিনা পরিশ্রমে তাদের এই কষ্টগুলো করতেছেন এবং আমাদের ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরাও আছেন, তারা অর্থ এবং শ্রম দুটোটাই দিচ্ছেন। আমাদের সাথে আছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর ইউনিয়নের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সাহেব। তো ওনারা অনেক পরিশ্রম করছেন, আপনারা সকলে দেখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সর্বদাই আমরা মানুষের হয়ে ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যে মানুষ প্রতিদিন যে মানুষ অনেক কষ্ট করতেছে, এই কষ্ট লাঘবের চেষ্টায় তাদের এই কার্যক্রম ইনশাল্লাহ। ওমা মমতা ভাই যেখানে আল্লাহ একটা লোক দিছে এই জগতে, তাই নাকি? ইনশাআল্লাহ কোনো চিন্তা নাই আমরা। হ্যাঁ, মোহাম্মদ আলী ভাই হুজুর যেখানে আছে, আল্লাহর অন্যরকম একটা আধ্যাত্মিক শক্তি আছে এর উপরে। গহরি আল্লাহ ওনারে নেক হায়াত দারাজ করো, এই কাজে সব সময় সামনের সারিতে রাখো। মাসুদ ভাই নাকি সর্বোচ্চ মাকাম আল্লাহ তাআলা ওনাকে দান করুন। আমিন আমিন। যে আমাদের সাথে আমাদের রাজাউল ভাই, পূর্বদলা সদরের জামাত ইসলামের একজন কর্মী, উনিও ওনার পরিশ্রম দিচ্ছেন, ওনাকে আল্লাহ কবুল করো। মোহাম্মদ লাল মিয়া চাচা, উনিও দিনের কাজের জন্য খুব ভালো শ্রম দিচ্ছেন। আল্লাহ তাআলা ওনাকে বড় ভাই আমার আছে মে তোরা কই যে দেখ দায়িত্ব বাস কাটছে, প্রত্যেকই জংলা কে বাস কাটতে আছে কই আর তো না আমি যাইতার ভাঙ্গাস লই হারারে। আরে হেই যাইতে আরেক যাতা মোটরসাইকেল এই রে তো জামেলা পাড়ায় দিছি সামনে দাদা আপনাদেরকে, এজন্য আমরা দুঃখিত। হ্যাঁ হ্যাঁ যায় তো না আর হেন যায় রয় হেন না এটা বলে এটা শক্ত আছে, এটা ফ্যাক্ট নাই, এটা ফ্যাক্ট নাই, এটা ফ্যাক্ট নাই। তো এনে এক গিরে তক্তা দিলে ভালো হইলো বেশি আপাতত। দেখো দেখো আস্তে আস্তে উঠো না, আরে মারি দাও তো তলে রাবিশ।
দেখেন অনেক মানুষ কষ্ট করতেছে। আমরা স্কুলের ছাত্র ছাত্রী যাইতেছে না, অনেক কষ্ট, মানুষ ব্যথা পাইছে ওই জায়গাতে। ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই, আমরা করতে পারি ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ সারো সারো, হ্যাঁ রাখি ভাই, আমরা হারাতে করেন। এলিকিটা বিহরে নাকি আল্লাহ জানে। আমি যেতে টাকা দিন যেতে একটু করি চালাই আনতো তো না আমিও আইতাছি একটু গুছে আছে, আমি আপারাম তার মানুষের অনেক কষ্ট। ইনশাল্লাহ আজকের পর থেকে ইনশাল্লাহ কষ্ট হবে না মানুষের। ইনশাল্লাহ এই নতুন ব্রিজ দিয়ে ইনশাল্লাহ মানুষ চলাচল করতে পারবে। আচ্ছা এটা কি শক্ত আছে না কোনটা? শেয়ার করে দাও মাসুদ রানা, শেয়ার করে দাও, হাইলাইট করে দাও, শেয়ার করে দাও। কেমন ধরো বছর হয়ে গেছে আবার থাকবো দাঁড়ালে উঠতেল উপরে। এই 4-1 হ্যাঁ লোয়া তো লাস্টে আগে বানটান দে লোয়া নিচের বাস্তি খুলে লাগবো। বাস হেডি তাক হেডি লগে না আরো কোন কোন বাস বাইরে দেম কুডি। আলহামদুলিল্লাহ আমাদের এই ব্রিজের কাজটা চলমান চলতেছে। মানুষের নিচের বাস শক্ত আছে বুঝছো, যে কুডি লগে আরো কুডি সাপোর্ট দেয় আমরা পানি নিচে থাকলে বাস নষ্ট হয় না তো। কষ্ট লাঘব করার জন্য কাজ চলছে। আলমগীর সাহেব অনেক কষ্ট করছেন, তো হুজুরকে নিয়ে চিন্তিত। যাই হোক জায়গা জায়গায় যেন আমরা কাজ করতে পারি এরকম ইনশাআল্লাহ জনগণের সাথে আমরা আল্লাহ যেন সেই তৌফিক দেয়, তৌফিক দান করে। পরবর্তী সময় যেন আমরা এইভাবে জনগণের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। নামিয়াল হয় ফুলসিরাত চাচা এরপরে শুকটার বাজা না কি রোদটা লাগে সারাদিন। এই যে আমাদের আমার ওখানে কি না না আমি তোমার যে কামটা তা হ্যাঁ
সালামু আলাইকুম। এই যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী যুব নেতা মুফতি উমর ফারুক ওয়াফা। ওনার এই তত্ত্বাবধানে এবং আর্থিক সহযোগিতায় আজকে আমাদের এই লাউজানা গ্রামের পূর্বদলা সদর ইউনিয়নের লাউজানা গ্রামের যে মানুষের যে কষ্ট হচ্ছে, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের তাদের এই রাস্তা ঠিক না হওয়ার কারণে মানুষের অনেক যাতায়াত বিঘ্ন ঘটে। সেই জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশ পূর্বদলা উপজেলা শাখার দায়িত্বশীল বৃন্দ এই কাজটা করে যাচ্ছে এবং তত্ত্বাবধানে সামনে দাঁড়ায় হুজুরে কইও সাইড দিয়ে ছাতা দিত, টিপ ছাতা হুলান্ডা দিন আর দুটো হুলান্ডা দিয়ে ফাড়াইতো সাইড দিয়ে ছাতা তো কটা দুটি লোক কে ছাতা লাগে কেন? আরে হে ওয়াফা কাটা গরম রোদ লাগতো না বড়া আমাদের সাথে সংযুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বদলা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা হাফেজ মাওলানা আমির হক লিমন এবং আমাদের সাথে আছেন পূর্বদলা ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বদলা সদর ইউনিয়নের সংগ্রামী সভাপতি ত্যাগী নেতা আমাদের মাওলানা মোহাম্মদ আলী ভাই। মাদ্রাসার ছাত্ররা তাদের যাতায়াত বর্ষাকালে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও স্কুল এবং মাদ্রাসার ছাত্ররা অনেক কষ্ট হয়। এই কষ্টটা যাতে না হয় এই জন্য কিন্তু ইসলাম আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ আজকে আমাদের এই কর্মযজ্ঞ চালাচ্ছেন। আমরা সকলের কাছে দোয়া চাই যাতে এরকমভাবে প্রতিটি জায়গায় প্রতিটি মানুষ যাতে তাদের কষ্ট যাতে না হয় এরকম কার্যক্রম যাতে করে। আমরাও চাই প্রতিটি মানুষ তার জায়গায় ভালো থাকুক, রাস্তাঘাটের কাজ হোক যেগুলা আচ্ছা, আমাদের সামনে এখন অত্র এলাকার একজন মুরব্বী, আমাদের রাস্তাটা কিরকম দরকার ছিল এই ব্যাপারে উনি কথা বলবেন আর কি। আসসালামু আলাইকুম চাচা, একটু কিছু কোন তো এই রাস্তাটা এই এখন রাস্তা এটা খুব বেদাইলে রাস্তা, স্কুলের ছাত্র ছাত্রী যাইতে পারে না, তারা আনিগুনি করতেছে না। আমরাও আইছি, উনিরাও আইছেন, এটা আমরা মেলামাত করতেছি মানুষের যাওয়া শূন্য ইসলামী আন্দোলন তাকিয়া সকলের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করুন যে যাতে আমরা কামটা সফল করতে পারি। যাই হোক, চাচা যে কথাটা বলতেছিলেন উনি ওনার আঞ্চলিক ভাষায় কথাটা বলছেন। আসলে এই রাস্তাটা অনেক বিকট প্লেস, এই রাস্তাটা অনেক শত শত ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে চলাচল করে। ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ ব্রিজ হবে। কয়েক গ্রামের ছাত্রছাত্রীরা মাদ্রাসায় যা, কয়েক গ্রামের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু আজকে এই রাস্তাটা মেরামত না হওয়ার কারণে বাচ্চাগুলা অনেক সময় যাইতে পারে না। এই জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকে মুফতি উমর ফারুক ওয়াফা এর ব্যবস্থাপনায় আজকে সকল দায়িত্বশীল বৃন্দ এখানে আছেন। মানুষের পাশাপাশি অর্থনৈতিকভাবে ইসলাম আন্দোলন তাদের পাশে রয়েছে এবং এলাকারও গণ্যমান্য ব্যক্তিরা আছেন যারা কয়েক গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। সেই হিসাবে আমরা সকলের কাছে দোয়া চাই এরকম প্রত্যেকটা জায়গাতে এরকম মানুষে যাতে কল্যাণকর কাজগুলো করে, কল্যাণকর কাজগুলো করে যাতে আমরাও মানুষের পাশে থাকতে পারি। এই জন্য সকলের কাছে দোয়া চাই। এখানে দেখা যায় নতুন কাঠ এনে একদম অনেক কাঠ আনা হয়েছে, কাঠ দিয়ে আজকে নতুন করে একটা ব্রিজ হয়ে যাবে, নতুন করে ব্রিজ হয়ে যাবে, আজকে নতুন করে ব্রিজ হবে। এখান দিয়ে আর কোনো ছাত্রছাত্রী এবং জনসাধারণ যাতে কষ্ট না হয় এই চেষ্টাটাই করা হচ্ছে। সকলের কাছে দোয়া চাই যাতে এরকম প্রত্যেকটি মানুষ যাতে তার অধিকার এবং প্রত্যেকটা মানুষ যাতে যাতায়াত চলাচল সঠিকভাবে করতে পারে এই আশায় আমরা সকলের কাছে করি। সকলে দোয়া করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাল্লাহ মানুষের প্রাণের সংগঠন, এটা বারবারই প্রমাণ করতেছে। ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই
যাতে আমরাও যাতে এরকমভাবে জায়গায় জায়গায় এগুলা কাজ করতে পারি। হ্যাঁ কোনো এই যে ব্রিজ, কি অবস্থা। এই বাসগুলো তোমার জোড়া দিতে হবে। ফরসিন চা আসা একবার আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন আমাদের আরেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম সাহেব। এই যে আমরা কিন্তু সদর ইউনিয়নে ইনশাল্লাহ লাউজানা গ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এবং মুফতি ওমর ফারুক ওয়াফা তার ব্যবস্থাপনাও ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চলছে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের পূর্বদলা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি যুবনেতা মুফতি ওমর ফারুক ওয়াফা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পূর্বদলাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমি পীর সাহেব চরমনায়ের মনোনীত প্রার্থী মুফতি নুরুল ইসলাম হাকিমের নেতৃত্বে আমরা পূর্বদলার প্রতিটি মানুষের ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে আমরা যাচ্ছি এবং মানুষের সুবিধা অসুবিধার কথা আমরা জানার চেষ্টা করছি এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি যতটুকু সমাধান করা যায় কিনা। এবং আমরা ইতিমধ্যে এই লাউজানা গ্রামে এখানে একটা ব্রিজ দীর্ঘদিন ধরে ব্রিজটা এখানে ভাঙ্গা এবং এই দিক দেওয়ার যারা ছাত্রছাত্রী স্কুল মাদ্রাসার তারা যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছিল। তো ইসলামী আন্দোলনের বাংলাদেশের অর্থায়নে এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা এই ব্রিজটা আমরা নির্মাণ করার চেষ্টা করছি এবং আমরা এই পূর্বদলার 5 আসনে আমরা মোটামুটি টুকটাক অনেকগুলো রাস্তা আমরা সংস্কারমূলক কাজ আমরা করছি এবং 250 কাঁচা রাস্তার তালিকা আমাদের হাতে আছে। আমাদের পূর্বদলা আসনে এমপি পদপ্রার্থী মুফতি নুরুল ইসলাম হাকিম যদি নির্বাচিত হতে পারে আমরা আশ্বস্ত করেছি এই রাস্তাগুলো আমরা ইনশাল্লাহ করে দিব। পাশাপাশি আমরা যদি আমাদের এমপি পদপ্রার্থী যিনি আছে উনি যদি নির্বাচিত হতে পারে আমরা স্বাস্থ্যসেবা পূর্বদলার স্বাস্থ্যসেবার মান খুবই নিম্নমানের এবং খুবই একটা দুর্গতিপূর্ণ একটা অবস্থায় আছে। তো আমরা সেটাকে ইনশাল্লাহ আমরা যদি আমাদের যে এমপি প্রার্থী উনি যদি নির্বাচিত হতে পারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেটাকে সংস্কার করার জন্য এবং উন্নতি করার জন্য। ধন্যবাদ প্রিয় পূর্বদলাবাসীকে। আমাদের সাথে ইনশাল্লাহ আমরা জনগণের সাথে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা শুনতেছিলাম আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বদলা সদর ইউনিয়ন থেকে এবছর আমাদের সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী যুবনেতা মুফতি ওমর ফারুক ওয়াফা। মূলত ওনার তত্ত্বাবধানেই অর্থনৈতিক উনি অনেক সাপোর্ট করেছেন এবং অত্র এলাকার জনসাধারণের এই কষ্টকে দূর করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা 5 পূর্বদলা আসনের আমাদের যে এমপি প্রার্থী মুফতি নুরুল ইসলাম হাকিমি ওনার পরামর্শক্রমে এই মানুষের যাতে কোনো প্রকার কষ্ট না হয় এরকমভাবে শুধু এই লাউজানা গ্রামই না, আপনারা জানেন কিছুদিন আগেও কিন্তু আমরা বেশ কয়েকটি কাজ করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বদলা উপজেলার যে নেতাকর্মী আছেন আপনারা দেখতেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশে পূর্বদলা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি উনি কিন্তু ছাত্রীর নিচে একদম বসে আছেন। সকলে ওনার জন্য দোয়া করবেন। উনিও আছেন এবং উনিও দিক নির্দেশনামূলকভাবে ইনশাল্লাহ আমাদের যে মুফতি নুরুল ইসলাম হাকিমি ভাই আমাদের এমপি প্রার্থী ওনার দিক নির্দেশনে উনিও মানুষের ঘরে ঘরে মানুষের পাশে পাশে যাচ্ছেন, কাছাকাছি হয়ে মানুষের কষ্ট যাতে না হয়, মানুষ যাতে কষ্ট না করে এরকমভাবে অনেক কালভার্ট আছে যেগুলো আমরা তথ্য নিচ্ছি। ইনশাল্লাহ আমরা যাতে পূর্বদলা প্রত্যেকটি রাস্তায় প্রত্যেকটি সমস্যাগুলো ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। আমরা আমাদের সংস্থাপনাতে অবশ্যই চেষ্টা করব। এই জন্য সকলের কাছে দোয়া চাই এবং আমরা যারা আছি আমরা একটা মেসেজ দিতে চাই যদি ইনশাল্লাহ আগামীতে যদি একটা পরিবর্তন হয়, মানুষ যা চাচ্ছে যে ইসলামিক একটি শক্তি, ইসলামিক শক্তিগুলা যদি মানুষ তার এই
তার অধিকারটুকু যদি ইসলামপন্থীদের হাতে যায় ইনশাল্লাহ আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমরা জনগণের প্রকৃত যে প্রাপ্য আছে তাদের এই প্রাপ্যটা অবশ্যই আমরা তাদের পাই টু পাই ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই জন্য সকলের কাছে আমরা দোয়া চাই যাতে আজকে মুফতি উমর ফারুক ওয়াফা পূর্বদলা সদর ইউনিয়ন থেকে উনি চেয়ারম্যান পদপ্রার্থী এবং মুফতি নুরুল ইসলাম হাকিমি ভাই নেত্রকোনা 5 আসনের আমরা ইনশাল্লাহ আমাদের নিজের অর্থ তহবিল থেকে দিয়ে আমরা হাতে হাতে সকলে একসাথে হয়ে ইনশাল্লাহ আমরা কার্যক্রম চালাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এটাকে ব্রিজ করার জন্য ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ অব্যাহত থাকবে। শুধু এটাই না, পূর্বদলা যে কোনো জায়গায় যে রাস্তাগুলা কার্যক্রম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।